হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে কিন্তু কোনো ব্লগিং ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আসিনি। আজকে ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং, সবাই মনোযোগ সহকারে দেখবে। কারণ একটাই, আমি নিজে ভুক্তভোগী। সকাল থেকে প্রচুর সমস্যার প্রচণ্ড সমস্যার মুখোমুখি পড়তে হয়েছে বেসিক্যালি। সেই কারণে আজকে আমি তোমাদের যদি একটু কোনো হেল্প হয় আমার মাধ্যমে, যেটুকু আমি জানি, যেটুকু আমি শিখেছি সেটাই আজকে আমি তোমাদেরকে, এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ আমি তোমাদের সামনে আজকে তুলে ধরব। চতুর্দিকে তোমরা খুব ভালো করেই জানো, ভোটারে একটা ফর্ম বেরিয়েছে প্রুফ করার জন্য যে তুমি দেশের বাসিন্দা, যাকে বলে দ্যাট ইজ কল এসআইআর ফর্ম, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছ তোমরা আমার ফ্রন্ট ক্যামেরায়, আমি জানি না কতটা ভালো দেখা যাচ্ছে, বাট আমি আমার নিজের যে ফর্মটা আছে আমার অলরেডি ফিল আপ করা হয়ে গেছে। আমি তোমাদেরকে আজকে ফিল আপটা কী করে করতে হয়, যারা যারা বিভিন্ন সমস্যার মুখে পড়ছো তাদেরকে আমি আজকে দেখাবো। আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং, সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখো। তো চলো শুরু করে দেওয়া যাক এসআইআর ফর্ম ফিল আপ 2025। একদম সিম্পল, খুব ইজিয়েস্ট উপায়। আমি হাতে ফোনটা ধরে ফর্মটা তোমাদের সামনে রেখে তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি। তোমরা অবশ্যই মন দিয়ে দেখো, আর যেখানে অসুবিধা হবে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ফর সিকিউরিটি পারপাস কিছু জিনিসকে আমি ব্লার করে দিয়েছি, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এই ফর্মটা এখনও যাদের যাদের কাছে আসেনি তারা অবশ্যই যে যার লোকাল কাউন্সিলর বা যেখানে যার পঞ্চায়েত যেখানে যা আছে তোমরা গিয়ে অবশ্যই যোগাযোগ করো। আর যাদের যাদের বাড়িতে অলরেডি এসে গেছে তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। তো প্রথমে ফার্স্ট তোমরা পাবে, সাপোজ আমি নিজেকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে আমার ভোটার তালিকাতে নাম আছে অথবা নেই, হোয়াট এভার। অ্যাকচুয়ালি ফর্মটা যেটা মেনলি ডিক্লারেশন দেওয়া হচ্ছে 2002-তে কাদের কাদের ভোটার তালিকার নাম আছে এবং 2002-এ পরে যাদের নাম বেরিয়েছে তাদেরটা এখানে নেই। তো সেই বেসেই এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো চলো প্রথম থেকে একটুখানি আমরা দেখে নিই ভালো করে। ফার্স্ট তোমরা পেয়ে যাবে এইখানে তোমাদের এই ডান হাতে তোমাদের ভোটার কার্ডে যেই সময় তোমরা করেছিলে সেখানে ফটোটা, সেম ফটো তোমরা এখানেও দেখতে পাবে। এই জায়গাটাতে তোমাদের এখন বর্তমানে যে কারেন্ট ফটো আছে, অবশ্যই ভালো করে মন দিয়ে শুনবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে একটা স্ট্যাম্প সাইজ, আবারও ভালো করে নোট করো, নট পাসপোর্ট, স্ট্যাম্প সাইজ ফটো এইখানটায় কিন্তু লাগাতে হবে। হয়ে গেল, এই ফটোর পার্টটা কিন্তু কমপ্লিট। আশা করি এই জায়গাটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার এই বাঁ দিকটায় দেখো, তোমাদের কিচ্ছু করণীয় নেই, একদম প্রথমে চলে আসো। ইলেকশন নেম, মানে তোমার ভোটার কার্ডে যে নামটা আছে ঠিক অথবা ভুল, আগেকার যুগে অনেক ভুল ছিল, সেই নামটাই কিন্তু এখানে থাকবে এবং সেইটার বেসেই কিন্তু ফর্ম ফিল আপ হবে। আমি ফার্স্টেই বলছি, নাম যাই থাক ঠিক অথবা ভুল একদমই কিন্তু অ্যাজ পার প্যান অথবা আধার দেখে ফিল আপ করতে যাবে না, যা আছে এইভাবেই ফিল আপ করবে, ঠিক আছে? চলো, তো প্রথমে হচ্ছে এইখানটাতে তোমাদের নামটা পেয়ে যাবে, তারপর পাবে তোমাদের ভোটার কার্ডের যে নাম্বার হয়, একদম নর্মাল বাংলায় বলছি, এপিক, এত কঠিন শব্দ মাথা থেকে সরাও, কারণ আমি সকাল থেকে প্রচুর ফেস করেছি ঝামেলা, তাই আমার শিক্ষা হয়ে গেছে, তাই আমি ডিসাইড করেই নিয়েছি তোমাদেরকে একদম ইজিয়েস্ট উপায় আমি আজকে এটা বোঝাবো। এখানে চলে আসবে এপিক নাম্বার। তো এখানে এপিক নাম্বার মিন্স মানে ভোটার কার্ডে তোমাদের যে নাম্বার আছে সেই নাম্বারটা তোমাদের এখানে চলে আসবে, ঠিক আছে? এরপরে আসছে তোমাদের অ্যাড্রেস, মানে সেই সময় তোমাদের ভোটার কার্ডে যে অ্যাড্রেসটা ছিল অটোমেটিক তোমাদের কিছু করতে হবে না, দেখবে এই ফর্মটার মধ্যে এখানে তোমাদের অ্যাড্রেসটা চলে এসেছে, যার যেটা অ্যাড্রেস পুরো ডিটেলসটা কিন্তু এই জায়গাটা চলে আসবে, যেরকম আমারটাও লেখা ছিল। এবার এইখানটায় চলে আসবে কি, সিরিয়াল নাম্বার, এখানটায় থাকবে পার্ট নাম্বার। তোমাদের কোনো এগুলো নিয়ে মাথা ব্যথা নেই, আমি জাস্ট এমনি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো এইটা আর এই জায়গাটা আর এই জায়গাটা, এটা নিয়ে এত টেনশনের কিছু ব্যাপার নেই, যা যা তোমাদের ভোটার কার্ডে লেখা আছে সব এখানে দেখবে ডিটেলস চলে আসে। এবার চলে আসি মূল বক্তব্যে, মানে ফর্ম ফিল আপ। 2002 হোক বা 2002-এর আগে বা পরে যাই হোক, এই জায়গাটা কিন্তু সবার কমন।
ভালো করে শুনে নাও এখানটা কী লিখতে হবে। ভোটার কার্ডটা খুলবে যে যার, খুলে ফার্স্ট তোমরা যেটা করবে, ভোটার কার্ডে যে ডেট অফ বার্থটা লেখা আছে, ডেট মানে তারিখ, মান্থ মানে মাস, আর ইয়ার পুরো শব্দটা কিন্তু এখানটায় ফার্স্টে তোমরা লিখবে। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট এখানটায় লিখবে আধার নাম্বার, যেটা তোমাদের মোটামুটি সবার কাছে আছে। এখানটা চলে আসবে হচ্ছে আধার নাম্বার। হয়ে গেল? এইবারে হয়ে গেল, ফার্স্ট হয়ে গেল তারিখ মানে তোমাদের জন্ম তারিখ, তারপরে চলে গেল আধার নাম্বার, তারপরে এখানটায় আসবে তোমাদের মোবাইল নাম্বার। একদম ইজি জিনিস, কোনো ঝামেলার কিছু নেই। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের বাবার নাম, ফাদার্স নেম। 100% ভোটার কার্ডে তোমাদের লেখাই থাকবে। এখানে একটা কোশ্চেন আছে, মৃত অথবা জীবিত, যেটাই থাক এখানে কিন্তু কম্পালসারি মানে ম্যান্ডেটারি লিখতেই হবে। হয়ে গেল বাবার নাম। এবার বাবার আর যে ভোটার কার্ড আছে তোমার বাবার, সেই ভোটার কার্ডে উনি সেই সময় যদি ভোটার কার্ড থেকে থাকে অবশ্যই কিন্তু ভোটার আইডি নাম্বার একটা জেনারেট হবে। সেই নাম্বারটা দেখে বাবার যে ভোটার কার্ডের নাম্বারটা আছে, যাকে বলে এপিক নাম্বার, এই যে ফার্স্টেই যে লেখা ছিল যেটা তোমার এপিক নাম্বার মানে তোমার ভোটার আইডিতে, বাবার ভোটার আইডিতে দেখবে বাবার নাম্বার আছে, সেটা এখানে টুক করে লিখে ফেলবে। কিছু বোঝার নেই, একেবারেই সহজ। তারপরে এখানে আসবে তোমার মায়ের নাম, সেটাও তোমার মায়ের ভোটার কার্ড, বাবার আধার কার্ড সব, এই বাবার ভোটার কার্ড সব চোখের সামনে সামনাসামনি আগে রেখে নেবে তোমরা ফর্ম ফিল আপের সময়। তো এখানে চলে আসলো মায়ের মানে মায়ের নাম, যা ভোটার কার্ডে লেখা আছে, আমি আবারও রিপিট করছি, যা লেখা থাকবে, ভুল থাকলে ভুল সেটাই এখানে দেখে দেখে তোমরা লিখে ফেলবে। এরপরে সেমভাবে বাবার যেরকম ভোটার নাম্বার ছিল মায়েরও দেখবে ভোটার কার্ডে ভোটার নাম্বার আছে, একদম জল ভাত, কিচ্ছু বোঝার নেই, ইজি একদম, এখানে লিখে ফেলবে। যদি কেউ বিয়ে করে থাকো তাহলে তার বউয়ের নাম মানে স্পাউস, পরিষ্কার একদম ক্লিয়ার। না থাকলে ছেড়ে দেবে, কোনো চাপ নেই, না লিখলেও কোনো টেনশন নেই, ম্যান্ডেটারি না যে লিখতেই হবে, যেটা থাকবে সেটাই লিখবে, ভুল থাকলে ভুল, বাট কিছু নিজে থেকে আকবারই করতে যাবে না কেউ। এবারে তোমার বউয়েরও ভোটার আইডি যদি থাকে তাহলে ভোটার নাম্বার থাকবে, এখানটায় লিখবে। আশা করি এই জায়গাটুকুনি বুঝতে তোমাদের কারো কোনো অসুবিধা হয়নি, একদম আমি নিট অ্যান্ড ক্লিয়ারলি বলেছি, ক্লিয়ার। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই মেসেজ করতে পারো আমাকে। চলো নেক্সট, বেশি ভিডিও আমি আর 5 জনের মতো লং করব না, একদম শর্টকাটে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এইবার আসছে মেন পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, আর এই একটা পার্ট, যেটা নিয়ে তোমাদের সবার কোশ্চেন, একদম মাথায় ইজিলি ঢুকি নাও। যাদের যাদের ভোটার লিস্টে 2002-তে নাম আছে, মানে মনে করো একদম যারা এজেড লোক, নিশ্চয়ই তুমি, আমার বয়স যদি 35-40 এই 35-এর মধ্যে হয় তাহলে নিশ্চয়ই আমার নামটা থাকবে না 2002-তে, পরেই থাকবে, একদম কমন ব্যাপার। তাহলে 2002-তে মানে বয়স্ক লোক, এজেড লোক, আমার বাড়ির যারা সিনিয়র পার্সন, একদম বাংলায় বোঝে না, 2002-তে যাদের নাম আছে তাদের ফিল আপ এই দিকটাতে হবে, একদম সিম্পল। আর যাদের 2002-এর তালিকায় ভোটার লিস্টে নাম নেই তারা করবে এই দিকে ফিল আপ। আশা করি তোমাদের এর থেকে ইজিয়েস্ট উপায় কেউ আজ অবধি বোঝায়নি আর বোঝাতে পারবেও না। অনেকে অনেকভাবে বুঝিয়েছে, আমি কিন্তু একদম খুব ইজিলি তোমাদেরকে বোঝাচ্ছি। চলো নেক্সট, একটু বন্ধ কর, ডান। এবারে আসি ফিল আপে। ফার্স্টে আমি বলে দিই, যাদের অলরেডি ভোটার লিস্টে নাম আছে মানে 2002-তে যাদের যাদের নাম ছিল তারা করবে এই দিকটাতে ফিল আপ। এবারে আসি ফিল আপ। ফিল আপে এখানে আমাদের কী আছে, প্রথমেই আছে লেখা এখানে, তো আমার ফর্মটা যদিও ইংলিশে, তোমরা কিন্তু বাংলায় পাবে। 2002-তে যদি তোমার নাম থাকে মানে তোমার, সাপোজ আমি ধরো বাবার ফর্ম এখানে ফিল আপ করতে বসছি, তাহলে আমি এখানে বাবার ডিটেলস লেখার পর বাবার নিজের নাম, যেহেতু ওনার নাম আছে এখানে চলে আসবে তার নাম, মানে আমি যদি ফর্ম ফিল আপ করি তাহলে কিন্তু এখানে আমার কিচ্ছু বসবে না। আবারও বললাম, এখানে মনে করো এটা তুমি নিজে তোমার বাবার ফর্ম ফিল আপ করতে বসেছো, একদম সোজা ইজি ব্যাপার। তাহলে এখানে বাবার ডিটেলস ভরার পর বাবার নামটা ভোটার কার্ডে যেহেতু 2002-তে আছে তাই এখানে বসিয়ে ফেলবে, বাবার সেম জিনিসভাবে ভোটার নাম্বারটা এখানে বসিয়ে ফেলবে। এইবারও হচ্ছে রিলেটিভ নেম, বাবার রিলেটিভ সেই সময় ভোটার কার্ডে 100% তোমরা দেখবে চেক করে, বাবার তোমার যে বাবা মানে তোমার দাদু, সেই নামটা তোমরা এখানে বসিয়ে ফেলবে, আর যদি না থাকে ছেড়ে দেবে, কোনো চাপ নেই। রিলেশন কে হয়, তাহলে বাবার বাবা নিশ্চয়ই তার ফাদারই হবে, তাহলে এখানে লিখে ফেলবে ফাদার। এবার হচ্ছে ডিস্ট্রিক্ট, যেটা ডিস্ট্রিক্ট থাকবে এটা তোমাদের আমার কিছু বলার নেই। স্টেট, সেটাও তোমরা জানো, ওয়েস্ট বেঙ্গল, সবাই তোমরা একই জায়গায় থাকো, এটাও কিছু বোঝানোর নেই এবং বলার নেই।
নেক্সট এখানে হচ্ছে এসি নাম্বার, এসি নেম, সরি, এখানে হচ্ছে এসি নেম। এসি নেম হচ্ছে যে যেই ডিস্ট্রিক্টে থাকো তোমরা, ওই ভোটের যে কাগজটা তোমাদের কাছে আসবে তোমরা দেখবে ওখানটাতেই লেখা আছে, একদম ইজিয়েস্ট। আমার কাছে এই মুহূর্তে নেই, থাকলে আমি তোমাদের দেখিয়ে দিতাম, ওখানেই পেয়ে যাবে এসি নেম। ওখানে যার যেই যেই এরিয়াতে তোমরা ভোট দাও ওটাকেই বলে তার এরিয়ার এসি নেম, ঠিক আছে। যেমন আমারটা ছিল হচ্ছে বেহালা ওয়েস্ট, তো আমি এখানে বসেছিলাম বেহালা ওয়েস্ট, ফর এক্সাম্পল, ঠিক আছে। এখানে হচ্ছে এসি নাম্বার, এখানে বেহালা ওয়েস্ট লিখলাম, এখানে হচ্ছে সাপোজ ধরো তোমার এসি নাম্বার, ওটাও তুমি ভোটের কাগজটা খুলবে পেয়ে যাবে। এখানে হচ্ছে তোমার পার্ট নাম্বার, যেটা তোমার ফর্মের উপরেই এখানটাতেই লেখা থাকবে, ওটা দেখে দেখে বসিয়ে দেবে, আর এটা সিরিয়াল নাম্বার। আমি তোমাদেরকে যদি পারি একটু পরে একবার দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে হয়। তো এই হচ্ছে বেসিক এই দিকটা ভরার নিয়ম। তাহলে এখানটায় কিচ্ছু নেই হাতি ঘোড়া। তাহলে যাদের যাদের 2002-তে ভোটারের নাম আছে তারা কিন্তু এই জায়গাটা ফিল আপ করবে, একদম ইজি। আশা করি আর কারো কিছু বোঝার নেই। করার পর এই জায়গাটা হচ্ছে সিগনেচারের, যার ফর্ম সে এখানটা একটা সাইন করে দেবে। এবার আসি আমরা এই পার্টটাতে, আরও ইজিয়েস্ট। এটা হচ্ছে 2002-তে যাদের যাদের নাম নেই তাদের, আর এটা হয়ে গেল। আবারও তোমরা মুখস্থ করে নাও যাদের যাদের নাম আছে তারা। তো যাদের যাদের নাম নেই তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ধরো সাপোজ করো আমি এখানে আমার নাম সাপোজ ধরো, মনে করো তোমরা সবাই জানো আমার ব্লগিং চ্যানেল ব্লগ দেখো, আমার নাম সঞ্জয়। তো আমি এখানে আমার নাম, আমার আধার কার্ডে আমার বাবার নাম সব কিছু দিয়েছি। এবার এখানে হচ্ছে টুইস্ট, এই দিকটাতে কিন্তু আমি আমার ডিটেলস ভরবো না, কারণ আমার তো 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না, পরে হয়েছে। সেই কারণে আমি কারো একজনের রেফারেন্স ইউজ করব। সেখানে কে দাঁড়ায় গিয়ে রেফারেন্স, সবাই একদম ইজিয়েস্ট উপায়, তোমরাও জানো তোমাদের বাবা অথবা মা, তো সবাই সবার বাবাকেই বেসিক্যালি চয়েস করে, একেবারে ইজি। তাহলে এখানে কি চলে আসবে, আমার বাবার নাম, আমার বাবার ভোটার আইডি নাম্বার। আচ্ছা, এখানে হচ্ছে রিলেটিভ নেম, মানে আমার রিলেটিভ না, আমার বাবার কোনো রিলেটিভ, কারণ আমি বাবার রেফারেন্সই তো আমার ভোটার আইডিতে নাম তুলছি না, সেই কারণে আমার বাবার রিলেটিভের নেম। তাহলে বাবার নামটা এখানে বসিয়ে দাও, কে হয় ফাদার। এবার এই তিনটে জিনিস আর কিছু বলবো না, তোমরা আমাকে কমেন্টে জানাও। সেম জিনিস, ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নেম, যে যে এরিয়ায় ভোট দাও সেই এরিয়ার নাম, আর এসি নাম্বার, এসি পার্ট নাম্বার, আর এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। কার, তোমার বাবার, কারণ তুমি তোমার বাবার রেফারেন্সে কিন্তু ভোটার কার্ডে নামটা নথিভুক্ত করছো। যে ভুলটা আমি সকালে কি করেছিলাম, নিজের সব কিছু ডিটেলস ভরে দিয়েছিলাম, তোমরা কিন্তু এই ভুলটা করবে না। সাপোজ আবারও বলছি, আমি যদি নিজে ফর্ম ফিল আপ করি, নিজে সঞ্জয় মুখার্জি, এখানে আমি আমার ডিটেলস লিখবো, এদিকে আমি তখন হাতই দেবো না, কারণ আমাকে নাম তুলতে হবে। তাই জন্য আমি এই ডান দিকে কলমটাতে কার রেফারেন্স দিয়ে ভোটের নাম তুলবো, আমার বাবার। ঠিক উল্টোটা হবে হচ্ছে বাবার ক্ষেত্রে। আমার বাবার যদি রেকটিফাইয়ের জন্য 2002-তে ভোটার কার্ডের নাম আসে, অথবা মানে 100% নাম থাকবেই, সে কি করবে, আমার বাবা যদি হয়, সে বাবার নিজের ডিটেলস লিখে তার ডিটেলসটাই সে আবার এখানটায় ভরে দেবে। এখানে কিন্তু বাবার ক্ষেত্রে আলাদা, আর তোমার নিজস্ব মানে যাদের নাম নেই তার ক্ষেত্রে কিন্তু নিয়মটা আলাদা। তো একদম সহজ উপায় আমি তোমাদেরকে বোঝালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখনও যারা বুঝতে পারোনি তারা কমেন্টে জানিও, মেলও করো, আমার মেল আইডিও দেওয়া থাকবে। আশা করি তোমাদের আমি আরও হেল্প করতে পারবো। তো আজকে আর কিছু বলার নেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।